হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিফুল জার্নি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সবাই এখানে বসে বসে একটু গল্প করছি আর ব্রেকফাস্ট ছাড়ছি চা আর আগের দিনের রাতের পরোটা দিয়ে। আর রিওকে দেখো শুয়ে গড়াগড়ি দিচ্ছে। সবাই টাটা, সবাই টাটা করে দাও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভ্লগটা আমি লন থেকে শুরু করছি। তো সন্দীপদা, তৃষা ওরা এক সপ্তাহ আমাদের বাড়িতে ছিল, দারুণ মজা করেছি সবাই মিলে। ওর জন্মদিন ছিল 25 তারিখ, সেটাও খুব ভালোভাবে সেলিব্রেট করেছি। তো তারপর আজকে বাড়ি ফিরে গেল, ছুটি শেষ। 1 জানুয়ারি পর্যন্ত এখানকার কোম্পানিগুলোতে ছুটি থাকে, আর ইন্ডিয়ান কোম্পানি যারা এখানে করে তাদের 2 দিনই শুধু ছুটি থাকে, 25-26, আর ওইদিকে হচ্ছে 31 আর 1 জানুয়ারি। তো মনোজিতেরও তাই আছে। তো আজকে বাড়ি চলে গেল। আজকে শনিবার, 2 দিন বাড়িতে ছুটি কাটাবে, তারপর আবার অ্যাজ ইউজুয়াল সবাই নর্মাল লাইফে ফিরে আসবে। তো ওরা নিচে গেল, রিও আর মনোজিৎ ওদেরকে ছাড়তে। ক্যাব আসছে, তো পিকারেলি স্টেশন থেকে ট্রেন ধরে ওরা বাড়ি যাবে। তো এখন ঘড়িতে বাজছে 1:35, আর এখন আমরা খেতে বসেছি। আজকে আমরা 3 জন একসাথে খেতে বসেছি। একদিন আমরা নিচে খেয়েছি, আজকে আমরা টেবিলে খাচ্ছি। যে রিও, আমি, আর এদিকে পাপা আছে পেছনে, ক্যামেরার পেছনে। আজকে হয়েছে একদম সিম্পল খাবার দাবার, ঠিক আছে? এই 1 সপ্তাহ আমরা এত খেয়েছি, এত পার্টি করেছি, আজকে একদম সাধারণ। ভাত আছে এখানে, পালং শাক দিয়ে মুসুর ডাল আছে, মিক্সড ভেজ করেছি শুকনো শুকনো করে, ডিম ভাজা আছে, আর আছে তোমার স্যালাড, এই যে পেঁয়াজ শুধু। আর এটা হচ্ছে কালকের বেঁচে যাওয়া চিংড়ি মাছের মালাইকারি। এটা দারুণ হয়েছে, দারুণ, তাই না বলো? চল খেয়ে নি। আর এই পালং শাক দিয়ে গরম গরম ডালটা না জাস্ট অসাধারণ। ইউজুয়ালি রিও আলাদাই খেয়ে নেয় আগে, আজকে আমাদের সাথে বসেছে। আর খেতে বসে দেখো কার্টুনগিরিটা কেমন করছে, অলওয়েজ চলতে থাকে। এখন ঘড়িতে বাজছে 2:20, আর এই যে একজন দাঁড়িয়ে আছে, এই বলগুলোকে 50 বার ধরে খুলছে আর পড়াচ্ছে, খুলছে আর পড়াচ্ছে। আর এই দেখো দিনের আলোর মধ্যে ক্রিসমাস ট্রি লাইটগুলোকে জ্বালিয়ে বসে আছে। হ্যাঁ, আবার বন্ধ করে দেব, দেখো। আচ্ছা এই যে হ্যালো, ঘুম হবে? ঘুম হবে? আমি কি বলছি, ঘুম হবে? ঘুম হবে কি? হ্যাঁ, কত পরে? 1 ঘন্টা। এই 1 ঘন্টা পরটা আমি কিন্তু সেই 1:30টা থেকে শুনে যাচ্ছি। 1:30টা থেকে বলছে 1 ঘন্টা পরে ঘুম হবে। এবার ঘুমিয়ে পড়ো, চলো। মনোজিৎ নিয়ে গেছে রিওকে ঘুম পাড়াতে, কিন্তু আমি তো এখানে বসে আছি, বাট বসে বসে ওদের চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছি। চলো গিয়ে দেখি তো কি করছে ওরা দুজন মিলে। ভূত কে আছে বলো তো? কোথায় কে আছে? রিও কোথায় আছে? রিও কোথায় আছে?
রিওকে দেখতেই পাচ্ছি না। রিও কোথায়? কে আছে বলো তো? তোমরা কি রিওকে খুঁজে পাচ্ছ? রিও কোথায়? আরে ঘরটা তো পুরো ফাঁকা। রিও কোথায় গেল? আজকে রিও পাপার কাছে ঘুমাবে। এখন রিও পাপার কাছেই ঘুমায়, তাই তো? আগে মায়ের কাছে ঘুমাতো, এখন পাপার কাছে। পাপা ফেভারিট। ঘুমিয়ে পড়ো। দুপুরবেলা এখন সবাই ঘুমাচ্ছে আর আমি এখন বসে বসে ভিডিও এডিট করছিলাম। আর আমার খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে, তো এই চকলেটগুলো রাখা আছে, এটারই এখন একটা স্বাদ নেওয়া যেতে পারে। খেতে বেশ ভালো। এটা হচ্ছে কোয়ালিটি স্ট্রিটের একটা বড় ডাব্বায় আমাদের নিয়ে আসা হয়েছিল। বেশ ভালো খেতে এটা। একটাকে স্বাদ মেটেনি, তাই আর চকলেট জিনিসটাই এইরকম, তাই না? ভেতরে সাদা মতো একটা ফিলিং আছে, যেটা টক টক। কফি বানিয়ে কফি খেয়ে নিয়েছি, সন্ধে হয়ে গেছে। ভাবলাম যে কফি টফি খেয়ে রেডি হয়ে বেরোবো, সেই আমি সোফায় একই জায়গায় বসে আছি। কেন বলো? বৃষ্টি। বেরোবো, কফিটা বানাচ্ছি খাবো বলে ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো। হবি হ, একটু আগে হয়ে যা, তা না। ঠিক বেরোবো, রিও দুধু খেয়ে নিল গুড বয়ের মতো সুন্দর, দিয়ে আমরা রেডি হলাম বেরোবো বলে চলে এলো বৃষ্টি। তো কমবে কিনা জানি না, না কমলে তো বেরোতেও পারবো না। এমন নয় যে বেরোতেই হবে, বেরোলে ভালো হতো আর কি। দেখা যাক কতক্ষণে কমে। বসে বসে বৃষ্টি থামার আশা ছেড়ে দিয়ে আমরা সন্ধেবেলায় একটু মুড়ি মাখা খেলাম। আর এখন আমি আবার এক রাউন্ড কফি বানাচ্ছি। বিকালে তো খেয়েইছি, খেয়ে বেরোবো বলে রেডি হয়েছিলাম, কিন্তু এখন মুড়ি খাওয়ার পরে একটু কফি না খেলে ঠিক ভালো লাগছিল না। তাই ঠান্ডায় গরম গরম মনোজিতের জন্য ব্ল্যাক কফি আর আমার জন্য এখানে দুধ কফি বানাচ্ছি। Thank you. ওয়েলকাম। চিয়ার্স। চলো কফিটা খেয়ে নি, তারপরে করবে। কেমন হয়েছে? চুমুক দিন, খুব গরম। আগের দিন আমি কোনো ভ্লগ পোস্ট করতে পারিনি, তো আমি একটা তিমু ফার্স্ট আমার হল ভিডিও আমি পোস্ট করেছি। যদি তোমরা এখনো দেখে না থাকো তাহলে দেখতে পারো। আর সেই হল ভিডিওতেই আমি এটা শেয়ার করেছিলাম যে একটা আমরা কিচেন টিস্যু হোল্ডার অর্ডার করেছিলাম, তো সেটা এসেছে আর আজকে মনোজিৎ সেটা লাগিয়ে দিচ্ছে। তো এটা এরকম একটা হুক বলবো বা ক্লিপ বলতে পারো, মানে ছোট্ট একদম। তো এটার সাথেই এসেছে। এটা একটা অ্যাডহেসিভ হুক। তো এটা এরকম দেয়ালে লাগাতে হবে, তার জন্য দেয়ালটাকে ভালো করে ক্লিন করে নিয়েছে মনোজিৎ। তো যেখানটায় আমি প্লেস করতে বলেছি ওই জায়গাটাতেই ওই হুকটাকে অ্যাডহেসিভ হুকটাকে লাগিয়ে দিচ্ছে। তো এটা লাগিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ রাখতে হবে, তারপরে যেটা ঝোলানোর রয়েছে টিস্যু আর কি, সেটা কিন্তু ঝোলাতে হবে। মোটামুটি 24 ঘন্টা তো রাখতে বলে, তো দেখা যাক। আর এইটা হচ্ছে তার রডটা, মানে হোল্ডারটা আর কি বেসিক্যালি। তো এটা ওই রকম ক্লিপে জাস্ট একটু প্রেস করে লাগিয়ে দিলেই হবে। তো এই যে তারপরে একটু লাগিয়ে জাস্ট দেখছিলাম যে ঠিকঠাক রয়েছে কিনা। একটা সমস্যা হয়েছে যে ক্লিপটা থেকে, মানে হোল্ডারটা থেকে টিস্যুটা বারবার খুলে স্লিপ খেয়ে চলে আসছে। তো দেখা যাক এটার একটা কোনো সলিউশন যদি বার করা যেতে পারে। আইকিয়া থেকে আমি এরকম 3টে হিটিং প্যাড খাবার দাবার গরম অবস্থায় রাখার জন্য কিনেছিলাম। এগুলো বেসিক্যালি কর্ক যে মেটেরিয়ালের হয় সেই মেটেরিয়ালের। তো মানে মনে হয় যেন কাঠের গুঁড়োকে আঠা দিয়ে পেস্টিং করে লাগালে যেরকম হয় সেরকম। তো যাই হোক, সেটা আমার ছেলে খেলার জিনিস বানিয়ে সেটাকে 2 হাতখানা করে ছেড়েছে। মানে কোনো একটা জিনিস ধরলে সেটার শেষ না দেখে ও ছাড়ে না, তো দিয়েছে মুচকে। সেই জন্য মনোজিৎ এখানে একটা সুপার গ্লু নিয়ে এসে সেটাকে দেখছে যদি আটকে রাখা যায়। তো সব জিনিস তো সব আঠায় আটকায় না, লাগিয়ে রেখে ছেড়ে দিই, দেখি কালকে সকালে দেখবো কী হয়। তো এইটা লাগানো হয়ে গেছিলো, কিন্তু টিস্যুটা লাগানোর পরেই এটা নড়নড় করছিল।
মানে এই জিনিসটা না, হুকটা যদি এরকম দুদিকে একটু রড বাড়িয়ে লাগানো যেত তাহলে ভালো হতো। তো যাই হোক, লাগানো হয়ে গেছে। তবে মনোজিৎ কি করেছে, এই রডটাকে গ্লু দিয়ে ফিক্স করে দিয়েছে যাতে এটা আর ঢলঢল না করে। তো 24 ঘন্টা এটা ছেড়ে দিতে হবে। এটা শুকিয়ে গেলে আর আঠাটাও দেয়ালের সাথে ভালো করে লেগে গেলে তারপরেই কাল সকালবেলায় আমি টিস্যুটা ঝোলাবো। সকালবেলায় তৃষারা যখন বাড়ি যায় তখন ওদেরকে আমি একটু ঘুগনি আর কয়েকটা রুটি করে দিয়েছিলাম, কারণ ওদের যেতে যেতে বাড়ি পৌঁছাতে অনেক বেলা হয়ে যাবে, মানে বিকাল হয়ে যাবে। তো পথে তো খিদে পাবেই, অনেকটা পথ যেতে হবে, সেই জন্যই বানিয়ে দিয়েছিলাম। তো আমাদেরও একসাথে বানিয়ে নিয়েছিলাম, সেটাই আছে। আর ঘুগনির সাথে একটু লুচি পরোটা না হলে না ঠিক জমে না, সেই জন্য আমি এখানে এখন ময়দা মাখছি ডিনারে আজকে পরোটা বানাবো বলে। প্রথমে আমি এখানে 2 কাপ মতো ময়দা নিয়েছি আর সামান্য নুন অ্যাড করছি। চাইলে অ্যাড করতে পারো, না চাইলে নাও পারো। কখনো কখনো এর মধ্যে আমি একটু কালো জিরেও দিই, বা কখনো জোয়ানও মেশাই, বা কখনো কখনো একটু কাসুরি মেথি দিয়ে দিই, তো খেতে বেশ ভালো লাগে। তারপরে আমি একটু সামান্য তেল দিচ্ছি ময়াম হিসাবে। তারপর এটাকে ভালো করে ময়দার সাথে কিন্তু মেখে নিতে হবে। মোটামুটি দেখবে একটা দলা মতো বাঁকবে আর কি, তো তাহলেই বুঝতে হবে ময়ামটা ঠিক আছে। মোটামুটি সব ময়দার সাথে তেলটা ভালো করে মিশে গেছে। তো এভাবে মাখানোর পরে আমি গরম জল দিয়ে আজকে মাখবো। অন্য সময় ইউজুয়ালি আমি ঠান্ডা জলেই মাখি বা ঈষৎ উষ্ণ গরম জলে মাখি, তবে আজকে আমি বয়েলিং ওয়াটার নিচ্ছি, কারণ এতে করে কি হবে, ময়দাটা ভীষণ সফট হবে আর পরোটাগুলোও মানে শক্ত হবে না ভাজার পরেও। সেই জন্যেই আমি ফুটন্ত জলটা ব্যবহার করছি। ফুটন্ত জল ব্যবহার করলে অবশ্যই তোমরা চামচ দিয়ে মাখবে, নাহলে কিন্তু হাত পুড়ে যেতে পারে। তো আমি মোটামুটি একটু এদিক ওদিক করে মেখে নেওয়ার চেষ্টা করছি, বাট আমিও কিন্তু চামচ ব্যবহার করি। তো আমি অল্প অল্প করে এখানে জল অ্যাড করব আর ভালো করে ময়দার সাথে সেটা মেশাতে থাকবো। এখানের ময়দাটা প্রায় আমার মাখা হয়ে এসেছে, তবে খুব নরম করে মাখবো না বা খুব শক্ত করেও মাখবো না, কারণ যেহেতু নুন দেওয়া আছে তাই নুনটা থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরোয়। সেই জন্যই আমি কিন্তু ময়দাটা একটু শক্ত করে মেখেছি। তো ভালো করে এরকমভাবে মেখে নেওয়ার পরে মোটামুটি আমি 10 মিনিট মতো মেখেছি। মাখার পরে এটাকে চাপা দিয়ে রেখে দেব। মোটামুটি ওই 10-15 মিনিটই চাপা দিয়ে রেখে দিতে হবে। দেখো, পরোটা বা রুটি সবাই হয়তো বানাতে পারে, কিন্তু অনেকেই আছে যারা প্রথম রান্নাঘরে ঢুকেছে, তাদের পক্ষে কিন্তু সব কিছু নিজের থেকে বুঝে করাটা পসিবল নয়। আর তাদের জন্য ভরসা কিন্তু এই ইউটিউবই। তো সেই জন্যেই আমার এই ব্লগের মাধ্যমে আমি পরোটার রেসিপিটা শেয়ার করছি। ভীষণ সোজা মনে হতে পারে যারা জানো তাদের জন্য, বাট যারা সত্যিই জানে না তাদের জন্য যে কতটা কঠিন, আমি যখন প্রথম রান্নাঘরে ঢুকি সেই ফিলিংসটা আমার তৈরি হয়েছিল। সেইখান থেকে দাঁড়িয়েই আজকে আমি এই একদম সোজা, খুব কমন এই ধরনের আমাদের ডে টু ডে লাইফে রান্নাবান্নাগুলো আমি শেয়ার করার চেষ্টা করি। 10 মিনিট আমি চাপা দিয়ে রাখার পরে ময়দাটাকে ছোটো ছোটো নেচির আকারে কেটে নিচ্ছি। তো যেমন ধরনের পরোটার সাইজ বানাতে চাও সেরকম ধরনের এক একটা নেচি কিন্তু হবে। তো আমার এখানে সব পরোটার নিচিগুলো কাটা হয়ে গেছে। এবারে এগুলোকে কিন্তু একটা একটা করে বেলে তারপরেই ভাজবো। ময়দাটা আমি যেহেতু মোটামুটি ওই 8টা নাগাদ মেখেছি, তো ভাবলাম এখন একটু চাপা দিয়েই রেখে দিই নেচি কেটে, রিওর সাথে একটু খেলে নিই, তারপরেই মানে খাওয়ার আগেই জাস্ট পরোটাটা গরম গরম ভেজে নেব। তো রিওর সাথে একটুখানি খেলাধুলা করার পরে মনে হলো আমি এই ড্রয়িংটা এককালে শুরু করেছিলাম, তারপরে আর শেষ করতে পারিনি। তো ভীষণই একটা হিজিবিজি আঁকা, বাট আমি আমার মতো করে চেষ্টা করেছি। আমি ছোটোবেলায় 1 বছর বোধহয় আঁকা শিখেছিলাম। যেহেতু এখানে অনেক সময়, তাই জন্য ভাবলাম যে নিজের দেওয়ালগুলো তো ফাঁকাই আছে,
তো কয়েকটা হুক দেখলাম আগে থেকে লাগানোই আছে, তাই আমার ড্রয়িং রুমের এই দেওয়ালটাকে একটু ইউটিলাইজ করার জন্য অনেক দিন আগেই শুরু করেছিলাম আঁকাটা, শেষ হয়নি আর। ক্রিসমাসের আঁকা বুঝতেই পারছো, ক্রিসমাসের আগেই শুরু করেছিলাম, তা এখন শেষ করলাম। কেমন লাগলো জানিও। জানি খুব একটা ভালো হয়নি, বাট ঠিক আছে, মানে ঘর সাজানোর জন্য চলেই যায়। খেলাধুলা আঁকা অনেক হলো, এবার চলো খাবার দাবারের ব্যবস্থা করা যাক। আমার ফেভারিট প্লেস রান্নাঘর, সবসময়ের জন্যই চলে এসেছি পরোটাগুলো সেঁকার জন্য। নেচিগুলোর গায়ে আগে থেকে একটু তেল মাখিয়ে রাখবে, তাহলে আর একটার গায়ে একটা লেগে যাবে না। তারপর একটু তেল দিয়ে তুমি ত্রিকোণ আকারেও বেলতে পারো, গোল করেও বেলতে পারো, কোনো অসুবিধা নেই, বা যে কোনো শেপ দিতেই পারো নিজের ইচ্ছা মতো। তো আমি এখানে গোল শেপ দিয়েছি। তারপর চাটুর মধ্যে পরোটাটা দিয়ে একটু এদিক ওদিক করে সেঁকে নিয়ে তারপরে তেল দিয়ে ভেজে নিয়েছি। ব্যাস, তাহলেই আমাদের পরোটা গরম গরম রেডি হয়ে যাবে এখানে। ঘুগনির সাথে একটু পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে, সেই জন্য আমি এখানে গোল করে একটু পেঁয়াজ কেটে নিয়েছি, একটু লেবুর রস, একটু নুন, একটু চিলি ফ্লেক্স আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এখন ভালো করে এটাকে মেখে নিচ্ছি। আমাদের এখানে ডিনার একদম রেডি হয়ে গেছে, গরম গরম পরোটা, তার সাথে ঘুগনি আর তন্দুরি পেঁয়াজ। ব্যাস, আর কি চাই? এরকম একটা ডিনার থাকলে আর কোনো কথাই হবে না। কি খাচ্ছিস তুই? পরোটা। ভাত খাওয়া হয়ে গেছে, এখন আমরা খেতে বসেছি। আমাদের সাথে এখন পরোটা আর ঘুগনি নিয়ে বসেছে। খাবি তো ঘুগনি? খাবি তো? তো চলো আমরা খেয়ে নিই, ডিনার করে নিই। 11:05 বাজে। চলো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ডিশওয়াশারটা চালিয়ে দিলাম, তো ওটার একটু আওয়াজ আসবে, তার জন্য সরি। চলো, প্রত্যেকে খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, টাটা।